আগুন কি করে? জ্বালায়। সেটা কাঠই হোক, কয়লা হোক, বস্ত্র হোক, যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে। কিন্তু সোনা, যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে। যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায়। কেন কেন হয় এরকম? কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয়। এই আগুন হলো পবিত্রতার, এই আগুন হলো নিশ্চয়তার। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনার ইচ্ছে দৃঢ় হয়, তাহলে কুন্দন হয়ে বেরোবেন, ইস্পাত হয়ে বাঁচবেন, অন্তর থেকে শক্তি পাবেন, আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না। আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময়। আর মৃত্যু কখন হয়? যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়, ভাবা ছেড়ে দেয়। এমনটা নয়, মানুষের অন্তর। তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায়। করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে, যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে, আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য, তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য। দেখুন, এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয়, তাই তার আগে কেন মরব? এই করুণাকে কেন মারব? নিজের মনুষ্যত্ব বজায় রাখুন। মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন। নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নোনতা, আর কোনো নালার জল দুর্গন্ধে ভরা হয়। কেন? নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয়, সাগর জল নেয়, আর তাই জন্য নোনতা হয়। আর নালা, সে বওয়া বন্ধ করে দেয়, আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে, সে কাজের অযোগ্য হয়ে ওঠে। আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে থাকে। যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন, তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে। যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন, তাহলে মনে তিক্ততা ভরে থাকবে। আর যদি নালার মতন বওয়া বন্ধ করে দেন, কর্ম করা ছেড়ে দেন, তাহলে কাজের অযোগ্য হয়ে যাবেন। আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন। আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন। মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায়, মূল্যায়ন করার। কোনটা দামি, কোনটা সস্তা, যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে, অনেক পরিশ্রম লাগে, সেটা দাম। যেটা কিনতে গেলে কম মুদ্রা, কম পরিশ্রম লাগে, সেটা সস্তা। কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য? এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে, আর একটা সোনার মুদ্রা। বলুন, এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা? আপনি বলবেন সোজা ব্যাপার, সোনার মুদ্রাই বেশি দামি হবে। এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন। চলুন, ঠিক আছে। এবার ভাবুন, আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন, তৃষ্ণায় কাতর আপনি, তখন কোনটা দামি হবে? তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন, যা আপনি আয় করেছেন, সব দিতে রাজি হয়ে যাবেন।
মনে রাখবেন, জীবনে দামি বা সস্তা বস্তু নয়, পরিস্থিতি হয়। আর প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই। এটা হলো সূচ, আর এটা হলো তলোয়ার। এবারে আপনারা বলুন, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে? আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানলাম যে তলোয়ার বেশি ভারী হয়। তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে, যুদ্ধে শত্রুর বিনাশ করে, কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না। যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায়, তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না। আপনাকে সূচের ব্যবহার করতেই হবে। এবারে বলুন, তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে? ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন, দরিদ্র। কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না, আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে, সম্পন্ন বন্ধু নয়। তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন, চিত্ত আনন্দে জেগে উঠবে। কখনো ভেবেছেন, যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয়? 9 মাস গর্ভে ধারণ, প্রসবের তীব্র যন্ত্রণা, যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে। আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার। কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ। প্রারম্ভ সন্তানের, আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ। জীবনের সাথে এটাই হয়। আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না। মনে রাখবেন, যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র। রাধা রাধা।